আমরা দেশের স্লোগান দিব, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, from the river to the sea, Palestine will be free, free free, free free, free free, free free. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর ৪ খানসামা সিভিল বন্দরের তারুণ্যদেরকে নিয়ে আয়োজিত আজকের তারুণ্যের সমাবেশে উপস্থিত দিনাজপুর ৪ আসনের মাটি ও মানুষের নেতা দাঁড়িপাল্লার কান্ডারি জননেতা আফতাবউদ্দিন মোল্লা ভাই, উপস্থিত আজকের তারুণ্য সমাবেশের প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, দীর্ঘ ফেসিবাদী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক রাজীবুর রহমান পলাশ, উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সংগ্রামী সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদী আন্দোলনের সকল শহীদদের, দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে এই অঞ্চলের শহীদ শহীদ মুজাহিদ, শহীদ মতিয়ার, শহীদ ফয়েজ সহ আমাদের সকল শহীদ নেতৃবৃন্দের এবং জুলাই বিপ্লবে শহীদদের ইমাম, উত্তরবঙ্গের শহীদ শহীদ আবু সাইদ সহ বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সম্মানিত বিপ্লবী ছাত্র জনতা, আজকের যে স্বাধীন বাংলাদেশ, আজকের যে বাংলাদেশ 2.0, এই নতুন বাংলাদেশ পেয়েছে আমরা আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে। সে কারণে আমাদের এই শহীদরা হচ্ছে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান। আমরা যেন আমাদের দোয়ায় সবসময় আমাদের শহীদদের নামগুলো যেন রাখি। শহীদরা যে আকাঙ্ক্ষা লালন করত, যে স্পিরিট লালন করত, তাদের রেখে যাওয়া আমানতের জন্য যেন আমরা যথাযথ হক আদায় করতে পারি, সেজন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? শহীদদের রেখে যাওয়া আমানত, শহীদদের আকাঙ্ক্ষা হলো একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য দিনাজপুরের সর্বস্তরের তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশে আমরা বলছি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করতে চাই, যেখানে কোনো ধরনের মাসাল পলিশ চলবে না, চাঁদাবাজের রাজনীতি চলবে না, টেন্ডারবাজের রাজনীতি চলবে না, সন্ত্রাসের রাজনীতি চলবে না, দুর্নীতি চলবে না, কারো উপর কোনো ধরনের জুলুমতন্ত্র চলবে না। আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যে কল্যাণ রাষ্ট্রের মাধ্যমে জনগণের হাতে আমরা ক্ষমতা তুলে দিতে চাই। জনগণের যে প্রকৃত ক্ষমতা, সেই ক্ষমতা তাদের কাছে ফিরে দেওয়া আমাদের উদ্দেশ্য। আমাদের যারা প্রতিনিধিরা আছে, তারা হবে আপনাদের এক একজন সেবক। আপনাদের কাজ হচ্ছে তাদেরকে প্রশ্ন করা, আর আমাদের প্রতিনিধিদের কাজ হচ্ছে আপনাদের কাছে দেওয়া প্রত্যেকটা আমানতের যথাযথ হক আদায় করা।
আমরা বিগত 54 বছরে প্রতারিত হয়েছি। গত 54 বছরে বাংলাদেশে অসংখ্য এমপি এবং মন্ত্রীদেরকে আমরা পেয়েছি, কিন্তু এই অঞ্চলের মাটি ও মানুষের ভাগ্যে কি কোনো পরিবর্তন হয়েছে? হয় না। বিশেষ করে যদি বলি উত্তরবঙ্গের অবারিত যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা আমাদের বিগত যে নেতৃত্ব ছিল তারা কাজে লাগাতে পারেনি। এই উত্তরবঙ্গকে সবসময় মার্জিনালাইজ করে রাখা হয়েছে। উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগানো হয়নি। বাজেটের ক্ষেত্রে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে। সিন্ডিকেট করার মাধ্যমে উত্তরবঙ্গের যে কৃষির অপার সম্ভাবনা, সেটাকে নষ্ট করা হয়েছে। এবং আমাদের যে বন্দরগুলো আছে, আমাদের এখানে অবারিত যে সম্ভাবনা আছে, এই সকল কিছু ভারতের প্রেসক্রিপশনে ধ্বংস করা হয়েছে। সেখানে এখনই সময় আমাদেরকে নতুন ভাবে সফলবদ্ধ হওয়ার। এই উত্তরবঙ্গকে যদি নতুন ভাবে ঢেলে সাজাতে চাই, তাহলে আমাদের উত্তরবঙ্গের ইনসাফের প্রতিনিধিদেরকে আসন্ন নির্বাচনে ভূমিদয় বিজয়ের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আসতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে সারা দেশে একটা গণজোয়ার করে হয়ে গেছে। সারা দেশে আজকে নীরব বিপ্লব হয়ে গেছে। আজকে সারা দেশের তরুণরা ইনসাফের পক্ষে একমত হয়ে গেছে। আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের সকল স্বাধীনতা সংগ্রাম আজাদী আন্দোলন শুরু হয়েছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং তরুণরা যেহেতু অবস্থান তাদের পরিষ্কার করে ফেলেছে, সুতরাং আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ। জুলাইয়ের শহীদরা কি চেয়েছিল? একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। নতুন রাজনৈতিক সংস্কৃতি কি হবে? আমাদের যারা জনপ্রতিনিধি হবে, তারা আপনাদের সামনে এসে তাদের চিন্তার কথাগুলো বলবে, তাদের ভাবনার কথাগুলো বলবে। তারা এক একজন আপনার বন্ধু হবে, সেবক হবে, আপনার পাশে থাকবে। আপনার যে ক্ষমতা, সেই ক্ষমতা আপনার হাতে তুলে দিবে। আমরা বিশ্বাস করি আমাদের যে প্রতিনিধি, তিনি এমন একজন প্রতিনিধি, 2 বারের উপজেলা চেয়ারম্যান ছিল। তিনি সফলভাবে তার দায়িত্ব পালন করে একটা পয়সা তুলে তার বিরুদ্ধে কেউ অভিযোগ তুলতে পারেনি। এবং বিগত সময়ে আমাদের 2 জন মন্ত্রী ছিল, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মতিউর রহমান নিজামী। তারা 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। যে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে, সেই মন্ত্রণালয়ের একটা পয়সা দুর্নীতি কেউ দেখাতে পারেনি। সুতরাং বাংলাদেশকে যদি আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদের ইনসাফের প্রতিনিধি আফতাব ভাইদেরকে আমাদেরকে বিজয় করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে জনতার রায় চলে এসেছে, আমাদের আফতাব ভাই ইনশাআল্লাহ বিজয় হবে। কিন্তু কত বড় ব্যবধানে বিজয় হবে সেটা এই অঞ্চলের তরুণদেরকে ঠিক করতে হবে। এই অঞ্চলের তরুণ আপনাকে পারবেন? আমাদের মাটিও মানুষের নেতা, উত্তরবঙ্গের বড় মানুষের নেতা, জননেতা আফতাবউদ্দিন মোল্লা ভাইকে ব্যাপক ব্যবধানে আগামী নির্বাচনে বিজয় করে এসে এই অঞ্চলের মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে সুযোগ করে দিতে পারবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশে এই উত্তরবঙ্গের ইনসাফের প্রতিনিধিরাই গত 54 বছর আমাদের যে বঞ্চনা তৈরি হয়েছে, সেই সকল বঞ্চনাকে তারা মুক্ত করে এই অঞ্চলের অবারিত যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগাবে ইনশাআল্লাহ। এই অঞ্চলের তরুণদেরকে আগামী একবিংশ শতাব্দীর নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে বিজ্ঞান, প্রযুক্তি এবং সমসাময়িক বিষয়ে তাদেরকে যোগ্য করে তুলবে ইনশাআল্লাহ। আমাদের এখানে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, মাদকের যে আটকা করে উঠেছে, সকল সিন্ডিকেটকে ভেঙে চুরমার করে দিবে ইনশাআল্লাহ। এবং একই সাথে আমার মা, খালা, চাচা, আমার ছোট ভাই, বড় ভাই সবার জন্য চিকিৎসার নিশ্চয়তা দিবে ইনশাআল্লাহ। আমাদের মেডিকেল হাসপাতালগুলোর আমূল পরিবর্তন করবে। আমাদের শিক্ষার যে বেহাল অবস্থা, শিক্ষা ব্যবস্থায় নতুন করে ঢেলে সাজানো এবং অবকাঠামোগত উন্নয়নে আমাদের প্রতিনিধিরা
কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের যিনি প্রতিনিধি, আমি ওনাকে অনুরোধ করবো নির্বাচিত হওয়ার পরে প্রথম 6 মাসে তিনি কি করতে চান সেটা আপনাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচিত হওয়ার পর 1 বছর কি কাজ করবেন সেটাও আপনাদের সামনে পেশ করবেন, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। নতুন রাজনীতি হবে জবাবদিহিতার রাজনীতি। প্রত্যেক জনগণ আমাদের প্রতিনিধিদের কাছে তারা জিজ্ঞেস করতে পারবে, তারা প্রশ্ন করতে পারবে এবং প্রত্যেকের তার অধিকার তারা বুঝে নিতে পারবে ইনশাআল্লাহ। আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে সকল মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ। আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে উত্তরবঙ্গকে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গঠনের উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের আয়োজনে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, ধন্যবাদ জ্ঞাপন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সম্মানিত ভিপি জনাব মোহাম্মদ সাদেক কাইম সাহেবকে আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এজন্য চিরিবন্দর এবং খানসামাবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এবং চিরিবন্দরের অন্যতম একজন ব্যক্তিত্ব ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন ভাই সাদেক কাইম ভাইকে নিয়ে একটি কবিতা লিখেছেন প্রাচ্যের ঠিকানা নামে, তিনি সেটি সাদেক কাইম ভাই হাতে তুলে দিতে চান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লবী ছাত্র নেতা জনাব সিবগাতুল্লাহ সিবগা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, জুলাই বিপ্লবের পরে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ শুরু হয়েছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রথম যে নির্বাচন সংগঠিত হয়েছে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে নেতাকে বিপুল ভোটে বিজয়ী করেছে, সেই নেতা সাদিক কায়েম বলেছে আফতাবউদ্দিন মোল্লা দিনাজপুরের এই আসনে বিপুল ভোটে বিজয় লাভ করবে। আগামী নির্বাচনে আমরা কি প্রস্তুত আছি সে ভূমিধস বিজয় নিশ্চিত করার জন্য? আমি আশা করি যে আপনারা সবাই প্রস্তুতি নিয়েছেন এবং আজকের এই নির্বাচনী সভায় আমরা আরো দেখতে পাচ্ছি এই নির্বাচনী আসনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, যার নেতৃত্বে ইসলামী ছাত্র শিবির তার গুরুত্বপূর্ণ বুনিয়াদ নির্মাণ করেছেন, সেই নেতা রাজিবুর রহমান পলাশ। তাই আমরা বলতে চাই, দিনাজপুর 4 আসন নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাই না। আমরা শুধু দেখতে চাই আগামী নির্বাচনে একটি ভূমিধস বিজয়। সংগ্রামী সাথী এবং বন্ধুরা, আজকে যারা আমরা তরুণ আছি, আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, যারা বাংলাদেশে পুরানা রাজনীতি করতে চান, বাংলাদেশের তরুণরা সেই পুরানা রাজনীতিকে অলরেডি পুরানা রাজনীতির ইতি ঘটিয়েছে। আগামীতে আপনারা যেই ধরনের রাজনীতি করতে চান না কেন, আপনাদেরকে নতুন রাজনীতি নিয়ে আসতে হবে। আমরা বলতে চাই, সে নতুন রাজনীতিতে আমাদের তরুণদের প্রত্যেকটা অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আপনারা যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের তরুণদের ভবিষ্যৎকে ধ্বংস করে
দিয়েছেন, এর জবাব আমরা এই ব্যালটের মাধ্যমে চাই। আমাদের তরুণদের, যে তরুণরা প্রতি বছর 30 লক্ষ তরুণ তারা কর্মসংস্থানে প্রবেশ করার কথা, কিন্তু আমরা দেখছি আমাদের দেশে সে ধরনের কর্মসংস্থান আপনারা তৈরি করতে পারেন না। তাই আমরা বলতে চাই, আপনারা যেই নির্বাচিত হন, এই তরুণদের নিয়ে আপনাদের কাজ করতে হবে। এবং আমরা এটা বলতে চাই, আগামী তরুণরা যে বাংলাদেশটি নির্মাণ করবে, সেই বাংলাদেশ হবে নতুন এক বাংলাদেশ। যে বাংলাদেশের যাত্রা ডক্টর শফিকুর রহমান শুরু করেছেন, তিনি স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশের যারা বাংলাদেশের নেতা এতদিন আছেন তাদের চিকিৎসা দেশের বাইরে করে থাকে, উনি মাহাতির মোহাম্মদের মতো বাংলাদেশে চিকিৎসা করিয়েছেন। আমরা বলতে চাই, এগুলো হচ্ছে এক্সাম্পল, পরিবর্তনের এক্সাম্পল। এই পরিবর্তন গুলা আগামীতে হবে ইনশাআল্লাহ। এই পরিবর্তনের জন্য আপনাদের সবাইকে মাঠে ময়দানে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আগামী নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে কোন আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কোন পরাশক্তির তাবেদারি বাংলাদেশের তরুণরা বরদাস্ত করবে না। যেই বাংলাদেশে তরুণরা নতুন এক বাংলাদেশকে নির্মাণ করবে, যেই বাংলাদেশ আগামী পৃথিবীর নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,